ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন কোন প্রকারের দলিল প্রমাণ ছাড়া, অথচ ওনার গুরুত্বপূর্ণ এই ইতিহাস গ্রন্থে যত তথ্য দিয়েছেন, উপাত্ত দিয়েছেন, প্রতিটার তথ্য এবং উপাত্ত তথ্য নির্ভর, দলিল নির্ভর। কিন্তু শুধুমাত্র 12 রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এসেছেন এই মত উল্লেখ করতে গিয়ে তিনি কোনো সনদ, কোনো দলিল উল্লেখ করেন। বিজ্ঞ ঐতিহাসিকদের মতে রবিউল আউয়াল মাসের 2 তারিখ নবীজি দুনিয়ায় এসেছিলেন। কোন কোন ঐতিহাসিকের মতে 8 তারিখ, কোন কোন ঐতিহাসিকের মতে 9 তারিখ, কোন কোন ঐতিহাসিকের মতে 10 তারিখ রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়ায় এসেছিলেন। মতভেদ যেহেতু হয়েছে, এর দ্বারা আমরা বুঝতে পারি ইতিহাস গ্রন্থ লিপিবদ্ধ হওয়ার আগে নবীজির জন্মদিন পালনের কোনো রীতি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনের মধ্যে ছিল না। যদি থাকতো তাহলে এই মতভেদ কোনোদিন হতে পারত না। বাকি 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন এ বিষয়ে কোনো দ্বিমত নেই। সোমবারে নবীজি দুনিয়া এসেছেন, সোমবারে দুনিয়াতেই গেছেন, এ বিষয়েও কোনো দ্বিমত নেই। 571 খ্রিস্টাব্দে ঈসাব্দে সহিহ বর্ণনা মতে আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যেও এই বর্ণনাটাকেই উল্লেখ করা হয়েছে বিশুদ্ধ হিসাবে। 571 ঈসাব্দে খ্রিস্টাব্দে 20 মতান্তরে 22 এপ্রিল সোমবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় দুনিয়ায় আসেন। যেহেতু রবিউল আউয়াল মাস, এজন্য কিছুটা সংশ্লিষ্ট জ্ঞান করে দু একটি কথা বলা, বাকি আমার ধারাবাহিক তাফসীর যেটা চলছিল ইনশাআল্লাহ আজকে আমি সূরাতুল ফাতিহা সংক্ষিপ্তভাবে হলেও শেষ করার আমি আপনাকে বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনের শান্তি, সফলতা এবং কল্যাণ প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন করেই দুনিয়ায় প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মহান রাসূল, আমি আপনাকে শুধুমাত্র পুরা বিশ্ব জগতের জন্য, সকল জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহায় বলেন, আল্লাহ রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সকল জগতের রবের জন্য। আল্লাহ তাআলা সকল জগতের রব, সকল জগতের স্রষ্টা, সকল জগতের কর্তা, প্রতিপালক, পরিচালনাকারী। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সকল জগতের জন্য রহমত। অর্থাৎ তার ওসিলায় পুরো বিশ্ব জগৎকে আল্লাহ তাআলা সৃজন করেছেন। তিনি বলেন পুরো বিশ্ব জগৎ সৃষ্টির প্রধান উপলক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম মানব জাতিকে সৃষ্টির সেরা ঘোষণা করেছেন। আর সৃষ্টির সেরায় মানুষের মধ্যে ইমানদারের মর্যাদা সবচেয়ে উপরে। আর ইমানদারদের মধ্যে যারা ইলম ওয়ালা তাদের মর্যাদা সকলের উপরে। আল্লাহ তাআলা বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরাতুল হুজুরাতের
মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন তাদের মর্যাদা দান করেছেন সীমাহীন। যার ভিতরে যে পরিমাণ ইলম আছে তিনি কত বড় আল্লাহ তাআলার কাছে সম্মানের পাত্র। তবে ইলম কাকে বলা হয়? ইলম কোন বিষয়ের নাম? শুধু জানার নাম আলেম নয়। শুধু জানলেই ইলমওয়ালা বলা হয় না, জানলেই তাকে আলেম বলা হয় না। যিনি জানা ইলমের উপরে আমল করেন তিনি বলেন সত্যিকার অর্থে আলেম। ইলম একটা আত্মাহীন বস্তু। ইলম জ্ঞান এর কোনো প্রথমে রূপ থাকে না। ওই ইলমটাকে আবার রুহানিয়াত করা করতে হয়। ওই জ্ঞানকে আবার আত্মা দিয়ে রুহানিয়াত দিয়ে মিশ্রিত করতে হয়, সংযুক্ত করতে হয়। যখন বেরূহ ইলমের মধ্যে আত্মাহীন জ্ঞানের মধ্যে যখন আত্মার সংমিশ্রণ ঘটে তখন ওই ব্যক্তিটা সত্যিকার অর্থে আলেম হয়। ওই আলেমের মর্যাদাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জানে জুমলা ইলম গায়ে নস্তই, জানে জুমলা ইলম গায়ে নস্তই, কে বেদানি মান কয়ম দর ইয়াউমদি, কে বেদানি মান কয়ম দর ইয়াউমদি। কোন আলেম সত্যিকার অর্থে আলেম? কোন ব্যক্তির ইলম জীবিত? কোন আলেমের ইলম রুহানিয়াতের সঙ্গে মিশ্রিত? বলে যার ভিতরে হায় আমার আখিরাতে কি হবে, হায় আমার আখিরাতে কি হবে, সব সময় পেরেশানি তাকে তাকিয়ে বেড়ায়, বুঝতে হবে ওই ব্যক্তি সত্যিকার অর্থে আলেম। সত্যিকার অর্থে আলেম সার্টিফিকেটের নাম নয়। সার্টিফিকেটধারী জ্ঞানী হিড়িক সমাজে আছে, কিন্তু যার মধ্যে আখিরাতের ফিকির নাই সে আল্লাহ তাআলার নজরে আলেম নয়। প্যারা হাজিরিন, এই গুণ কার মধ্যে আসে? যে যত বেশি সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, আসমান নিয়ে চিন্তা ভাবনা করে, জমিন নিয়ে চিন্তা ভাবনা করে, গাছপালা তরুলতা কীট পতঙ্গ নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। رب العالمين বলেন, নিশ্চয়ই আসমান জমিন এবং এত দূরের মধ্যবর্তী যা কিছুই আছে প্রতিটা বস্তুর মধ্যে, সৃষ্টির মধ্যে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। আমার আল্লাহ বলেন, জ্ঞানী কারা? সত্যিকার অর্থে জ্ঞানী কারা? আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে তিনটি গুণ আছে তারাই সত্যিকার অর্থে জ্ঞানী। এক নম্বর, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা সদা সর্বদা দাঁড়ানো অবস্থায়, শায়িত অবস্থায়, বসা অবস্থায়, যে অবস্থায় মানুষ থাকুক না কেন, তিন অবস্থার বাইরে মানুষ থাকে না। হয়তো দাঁড়িয়ে আছে, হাঁটছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে, অথবা বসে আছে, অথবা শায়িত আছে। তিন অবস্থার কোন একটি অবস্থায় মানুষ অবস্থ থাকে। আল্লাহ তাআলা বলেন, এই তিন অবস্থার যে কোন অবস্থায় সে থাকে, আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য সে বলে না। এক মুহূর্তের জন্য সে আমি আল্লাহকে বিস্মৃত হয় না। এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে যাই না। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সে আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। চিন্তা ভাবনা করতে 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 এক পর্যায়ে যখন তার সামনে পরিস্থিতি হয়, এই সংসারে
কোনো কিছু আল্লাহ তাআলা অনর্থক সৃজন করেন নাই, সৃষ্টি করেন নাই, তখন তার জবান থেকে, জিহ্বা থেকে অবলীলাক্রমে এই বাক্য উচ্চারিত হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ এই জগৎ সংসারের কোনো কিছুই তো আপনি অনর্থক সৃজন করেন নাই, সব কিছুই তো আমার খেদমত করে যাচ্ছে, আমার সেবা করে যাচ্ছে। আল্লাহ আমাকে যে জন্য আপনি বানিয়েছেন সেই কাজটা তো আমি ঠিক মতো করতে পারছি না। আল্লাহ কত হেলা অবহেলা, কত অলসতার গাফিলতি করে ফেলেছি। আল্লাহ আপনার সেই সৃষ্টির উদ্দেশ্য আমাকে যে জন্য সৃজন করেছেন সেইটা তো আমি করতে পারি নাই, যে কারণে আমি তো জাহান্নামের আসামি হয়ে আছি। আল্লাহ জাহান্নামের ভয়ানক আযাব থেকে আমাকে পরিত্রাণ দান করেন। কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? এটাই আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার এই ৪র্থ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, রব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সরকারে জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহা বান্দা যখন পাঠ করে আল্লাহ তাআলা প্রতিটা আয়াতের পরে, বান্দার প্রতিটা আয়াত তেলাওয়াতের পরে পরে তিনি উত্তর প্রদান করেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের সব কিছু সৃজন করেছেন, তখন আল্লাহ তাআলা বলেন, হামিদানি আব্দি, আমার আব্দ, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা তখন বলেন, আসনা বি আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করলো। আল্লাহ তাআলার মহত্ব কি? যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে তিনি আযাব দিবেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে তিনি কর্তৃত্বের অধিকারী হবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের বাইরে আর কারো কোনো কর্তৃত্ব থাকবে না। এটাই হলো আল্লাহ তাআলার বরত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে, তখন আল্লাহ তাআলা বলেন, এটা আমি আর আমার বান্দার মাঝখানের একটা নিগুড় সম্বন্ধ, এর ভিতরে আমার একটা অংশ আছে, আমার বান্দার অংশ আছে। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, আপনার ইবাদত করব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাইব। প্যারা হাজিরিন, বান্দা দুই প্রকার। বান্দা কয় প্রকার বলেন? মৌলিকভাবে বান্দা দুই প্রকার। একদল বান্দা যারা ইতিপূর্বে সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করে না, ইবাদতের হক আদায় করে না, তারা যখন এই আয়াত পড়বে তার অর্থ করে পড়বে, ইয়্যাকা না'বুদু, আল্লাহ এ জগৎ তো আমি ঠিকমতো আপনার ইবাদত করতে পারিনি, আপনাকে কথা দিচ্ছি আল্লাহ এখন থেকে আপনার ইবাদতের বাইরে আর কিছুই করব না। ইয়্যাকা নাস্তাঈন, ইতিপূর্বে আমি অনেকের কাছেই চেয়েছি, সন্তান চেয়েছি মাজারে গিয়ে, রিজিক চেয়েছি বিভিন্ন মাজারে গিয়ে, আংটি হাতে আংটি পরেছি ধনী হওয়ার জন্য। ফুটপাতে কতজনে আংটি বিক্রি করে, আমার এই আংটি যদি কেউ ব্যবহার করো তাহলে সে আর অভাবগ্রস্ত থাকবে না, সে ধনী হয়ে যাবে। প্যারা হাজিরিন, আংটির মধ্যেই যদি ক্ষমতা থাকতো তাহলে আংটিওয়ালা কেন ওই ফুটপাতে বসে সে আংটি বিক্রি করে? আমরা দোকান মধ্যে আছি, সব কিছু দেওয়ার মালিক আসলে কি? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আপনারই আমরা ইবাদত করব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই এবং আগামীতেও চাইব।
মুফাসসিরগণ লিখেছেন, এখানে যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, না'বুদুকা বলা যেত, নাস্তাঈনুকা বলা যেত। যেমন দোয়া কুনুতের মধ্যে আছে, ইন্না নাস্তাঈনুকা, কা মানে আপনার, আপনার কাছে, নাস্তাঈনুকা আপনার কাছে প্রার্থনা করি। কিন্তু সূরা ফাতিহা ওই কা শেষে না বলে শুরুতে বলেছেন। কেন? আল্লাহ তাআলা বুঝান, মূল উদ্দেশ্য ইবাদত নয়, মূল উদ্দেশ্য আমাকে পাওয়া। মূল উদ্দেশ্য তোমার কত ইবাদত তুমি করো এটা না, তুমি কি ইবাদত করছো সেই ইবাদতের শ্রেণীবিন্যাস কি, তোমার সেই ইবাদতটা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কিনা এই বিবেচনা, এই আত্মসমালোচনা ইত্যাদি রেখে যখন তুমি ইবাদত করবা, যে এই ইবাদত আমি করছি আল্লাহর জন্য। ইবাদত কার জন্য বলেন? এবার ইয়াকা, শুধুমাত্র আপনারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আপনার কাছেই সাহায্য চাই, সাহায্য চাই আপনার কাছে, ইবাদত করি আপনার, এটা না বলে আপনারই শুধুমাত্র ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। প্যারা হাজিরিন, এখন আমরা এক বিষয়ে বোঝার চেষ্টা করি ইবাদত কাকে বলে। মুফাসসিরগণ লেখেন, ইবাদত 7 বিষয়ের সমষ্টির নাম, যার ভিতরে 7 বিষয়ের সন্নিবেশ আছে, যার ভিতরে 7টি বিষয়ের সম্মেলন ঘটেছে, ওইটার নাম ইবাদত। এর কোন একটির কমতি যদি থাকে এটা ইবাদত হবে না, ওটা আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, কবুলযোগ্য হবে না। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে, একজন ব্যক্তি সারা জীবন যদি সিজদায় পড়ে থাকে কিন্তু তার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস নেই, বন্ধু বলেন ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? ঈমান থাকতে হবে। সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা সেই ঈমানের বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর পরিচিতি, আল্লাহর মারিফাত এবং আখিরাতের কথা ওখানে উল্লেখ করেছেন। অর্থাৎ এগুলো সব ঈমানের অংশ। ঈমান ছাড়া একজন ব্যক্তির কোনো আমল, কোনো সৎকর্ম আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে বিষয়টারও ব্যাখ্যা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি জীবনটাকে আমলে সালেহ সৎকর্ম দিয়ে সজ্জিত করবে, তবে শর্ত হলো হুয়া মুমিন, সে ঈমানদার হতে হবে। কি হতে হবে বলেন? ঈমানদার হতে হবে। অনেক কাফির আছে, তারা অনেক ভালো ভালো কাজ করে, মা বাবার সেবা করে, জনসেবা করে, অসহায় মানুষকে সাহায্য করে, এনজিওরা কত কি না করে, কিন্তু যেসব এনজিওদের মধ্যে ঈমান নেই, ঈমান বলতে আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাস নেই, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস নেই, আসমানি কিতাবের উপরে বিশ্বাস নেই, ভাগ্যের ভালো মন্দ আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত এর উপরে বিশ্বাস নেই, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে এর উপরে বিশ্বাস নেই, জীবিত হওয়ার পরে আল্লাহ তাআলা আদালত আমাকে আমার জীবন আত্মপান্ত প্রতিটা কিন্তু ভালো মন্দ যা থেকে যারা সব কিছু কৈফিয়ত দেওয়া লাগবে। এর প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে তার জিন্দেগির কোনো সৎকর্ম আল্লাহর দরবারে পয়সার মূল্য রাখে না। সূরাতুল ফাতিহার প্রথম 3 আয়াত আল্লাহ তাআলা সেই ঈমানের দীক্ষা দিয়েছেন আমাদের। প্যারা হাজিরিন, যারা ভাষার গ্রামার জানেন, ভাষার ব্যাকরণ জানেন, তারা বিষয়টা খেয়াল করতে পারবেন। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা নিজেকে উচ্চ রেখে সর্বনাম উল্লেখ করেছেন। আলহামদু, সকল প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহ আমার সামনে নাই। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি
অব্যয় ব্যবহার করেছেন। দেখেন পরবর্তী আয়াতে ৪র্থ নম্বর আয়াতে অব্যয় বাদ, কোন অব্যয় নেই। এখন সরাসরি আল্লাহকে সম্বোধন করা হচ্ছে, ইয়াকা না'বুদু, হে আল্লাহ শুধুমাত্র আপনার ইবাদত করি। তার মানে কি? তার অর্থ হল সহিহ বুখারীর 50 নম্বর হাদিস, লম্বা বর্ণনা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের ছদ্মবেশ ধারণ করে এসেছিলেন। নবীজির কাছে 4টি প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান, মাসা। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, আর কিয়ামত কাকে বলে, কিয়ামত কবে হবে? এই 4 প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ইহসান, আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ আমাকে ইহসান সম্পর্কে কিছু বলুন। 4 প্রশ্ন যখন হয়ে গেল, উনি প্রশ্ন করছেন, নবীজি উত্তর দিচ্ছেন, আবার উনি বলছেন সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেছে, লোকটা নিজেই প্রশ্ন করে আবার নিজেই বলে আপনি ঠিক বলেছেন। তাহলে কি ইনি নবীর চেয়ে বেশি জানে নাকি? তাহলে লোকটা কেডা? নবী তো সবচেয়ে বড় জ্ঞানী আলেম সৃষ্টির মধ্যে, নাকি বলে? এই লোকটা কি? 4 প্রশ্নের উত্তর নবীজি দিয়ে দিলেন, উনি চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মন খারাপ করে বসে রইলাম। ফালাবিসু মালিয়ান, নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন, হে ওমর তুমি কি জানো আতাদরি মানে সাজিল? ওই জিজ্ঞাসাটি কে ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল বেশি ভালো জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুয়া জিবরিল, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম, তোমাদের কাছে তিনি এসেছিলেন, ইয়াল্লিমুকুম, তিনি তোমাদের শিক্ষা দেওয়ার জন্য, দীনাকুম, তোমাদের দ্বীন, তোমাদের দ্বীন শিক্ষার জন্য, শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। মুহাদ্দিসগণ লেখেন, এই 4 জিনিসের সম্মিলিত রূপের নাম হলো দ্বীন। তন্মধ্যে একটি বিষয় হলো ইহসান। ইহসান কাকে বলে? জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে কেমন যেন তুমি আল্লাহকে সচক্ষে দেখছো। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী 50 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1ম নম্বর হাদিস। আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে কান্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। এমন ভাই নামাজ পড়বে কেমন যেন তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছো। ফাইন লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার এই যোগ্যতা এখনো অর্জিত না হয়ে থাকে তাহলে যেন তোমার মধ্যে এই জ্ঞান অবশ্যই থাকে, নামাজের মধ্যে, অন্যান্য আমলের মধ্যে, তোমার সার্বক্ষণিক শ্বাস প্রশ্বাসের মধ্যে। ফাইন্নাহু ইয়ারাক, তুমি তাকে দেখো আর না দেখো তিনি অবশ্যই তোমাকে দেখছে। এইটাই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে, তুমি এই যোগ্যতা অর্জন করো। ইয়াকা না'বুদু, আল্লাহকে কেমন যেন দেখে দেখে তুমি বলছো, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, ত্রুটি করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আপনার নাফরমানি করেছি, আর করবো না। আল্লাহ এখন থেকে আপনাকে কথা দিচ্ছি, আল্লাহ সরাসরি আপনাকে বলছি, ইয়াকা না'বুদু, আল্লাহ এখন থেকে আপনার দাসত্বের বাইরে, আপনার গোলামির বাইরে আমি আর কারো দাসত্ব করবো না। কোনো মানব রচিত তন্ত্র মন্ত্র হিজমের আর ধার ধারবো না। এখন মানবো তো আপনাকে মানবো, ইবাদত করবো তো একমাত্র আপনাকে ইবাদত করবো। ইয়াকা নাস্তাঈন, আর আপনার কাছে সাহায্য চাইবো, আর কারো কাছে সাহায্য চাইবো না। কোন মানুষের কাছে না, কোন জীবিত মানুষের কাছে না, কোন মরা মানুষের কাছে না, কোন মাজারে না, কারো কাছে না। সাহায্য কার কাছে চাইবো বলেন? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, আল্লাহ তাআলার উপরে ভরসা করবো। আমা ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, আমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমরা ভরসা আল্লাহর উপরে করতে পারি না,
তো ভরসা করার অর্থ এটা নয় আল্লাহ তাআলা আমাকে কাজ করার ক্ষমতা দিয়েছেন, কাজ কাম ছেড়ে দিয়ে শুধু ভরসা করে রইলাম। কর্ম করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, হালাল পন্থায় কর্ম করা। এরপরে সফলতা চাইব কার কাছে? যদি বলেন কার কাছে? ফসল লাগাইলাম নিয়ম অনুযায়ী, বেনিয়মে যদি ফসল লাগাই তো আর ভরসা গেল আল্লাহর কাছে, ফসল হবে তো? তাও না। নিয়মতান্ত্রিকতা পদ্ধতি শতভাগ অক্ষরে অক্ষরে পূর্ণ করার পরে আমি ভরসা করবো কার উপরে? সেটা ফসল হোক, ব্যবসা হোক, চাকরি হোক, সব ক্ষেত্রে নিয়ম রক্ষা করে তারপরে ভরসা কার উপরে করবো বলেন? আল্লাহ তাআলার উপরে। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলাই একমাত্র আমার সব প্রয়োজন মেটানেওয়ালা, এটা অন্তরে রাখা। তবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পাশাপাশি দুটো শব্দ উল্লেখ করার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন, তুমি যদি আমার ইবাদত না করো, খালি সাহায্য চাইলেই আমি তোমাকে দিব না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনার অধীনস্থ যারা আছে তাদের প্রত্যেককে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের যত্নশীল হন, যত্নবান হন। শতবার লা নাসআলুকা রিজকা, রিজিকের পিছনেই ছুটে বেড়ানো, রিজিক অন্বেষণ করতে গিয়ে আমার গোলামি, আমার দাসত্ব, আমার আদেশ নিষেধ পালন, এগুলো পরিত্যাগ করা আমি চাই না। আমার আদেশ নিষেধ পালনের পাশাপাশি ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, জুমা হয়ে গেছে, ইবাদতের কার্য দায়িত্ব পালন শেষ হয়ে গেছে, এখন তুমি হালাল পন্থায় আমার জমিনে রিজিক তলাশের জন্য, আমার অনুগ্রহ তলাশের জন্য তুমি হালাল পন্থায় চেষ্টা সাধনা করো, তাহলে আমি আল্লাহ নাহনু নারযুকুক, আমি আল্লাহ তোমার রিজিকের প্রাচুর্যতা, প্রয়োজনীয় পরিমাণ রিজিক আমি আল্লাহ তোমাকে দান করব। অনেকেই নামাজ বাদ দিয়ে অনেক কিছু কামাই করে, কিন্তু দেখা যায় ইকুয়াল টু জিরো, বরং মাইনাস হাজার কোটি জিরো। অনেক টাকা অনেক টাকা অনেক টাকা কামাই করে শেষ ফল দেখা যায় ব্যাংকে কোটি কোটি টাকা ঋণ খিলাফির বোঝা নিয়ে জেলে যায়, দেশ থেকে পালিয়ে যায়। ঠিক কিনা বলেন? প্যারা হাজির, এর নাম সঠিক অর্থে রিজিক নয়। রিজিক তো তাকেই বলা হয় যাতে মানুষের ভিতরে হাই খাই না থাকে, মানুষের ভিতরে আর আফসোস থাকে না, লোভ থাকে না, আল্লাহ যা দিয়েছেন তার উপরেই সে সন্তুষ্ট থাকে। প্যারা হাজিরিন, সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জিন আর ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার অর্থ সে যদি দুনিয়ার কাজ করে আমার আদেশ নিষেধের ভিতরে থেকে দুনিয়া করবে, কিন্তু সেটাও ইবাদত হিসেবে কবুল করা হবে। সে পেশাব পায়খানা করবে, যদি সেটা শরিয়াতের বিধি নিষেধ পালন করে, নবীর তরিকা অনুযায়ী পেশাব পায়খানাও করে, পেশাব পায়খানা হবে না, গরু ছাগলের আমল নামায় পেশাব পায়খানা লেখা হবে, কিন্তু এই মুমিন বান্দা বান্দির আমল নামায় ইবাদত হিসেবেই কবুল হবে। ইমানদার সে যদি সুন্নাত তরিকায় ঘুমায়, ঘুমটা খ্রিস্টানেরাও ঘুমায়, হিন্দুরাও ঘুমায়, বৌদ্ধরাও ঘুমায়, নাস্তিকেরাও ঘুমায়, পশু পাখিও ঘুমায়, কিন্তু ইমানদার যদি সুন্নাত তরিকা অনুযায়ী ঘুমায়, এই ঘুমটা অন্যদের ঘুমের মতো হবে না, এর ঘুমটা আল্লাহ তাআলার দরবারে ইবাদত হিসেবে কবুল হবে। আপনি যা কিছু করবেন সেখানে আল্লাহর নবীর শেখানো পদ্ধতি অনুযায়ী যদি করেন, জুতাটা পাই দিবেন ডাইন পা আগে, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন কমপক্ষে, জুতা খুলবেন বাম পা আগে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুলবেন, জামা গায়ে দিবেন, জামা গায়ে কাটার দোয়া আছে যে নাও জানে কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন,
ডাইন হাতা আগে করবেন, ডাইন পা আগে ঢুকাবেন, লুঙ্গির মধ্যে ডাইন পা আগে ঢুকাবেন। কিন্তু আমরা কি করি জানেন? আমরা লুঙ্গি করি মাথার উপর দিয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মাশায়েখরা, আমাদের মুরব্বী শিখিয়েছেন, আমার মুরব্বী শিখিয়েছেন আলহামদুলিল্লাহ, যে বড় একটা গামছা পরো আগে, শুকনা গামছা, লুঙ্গি পাল্টাই দেন, এরপরে শুকনা লুঙ্গি ডাইন পা আগে ঢোকাও। তাহলে এই লুঙ্গিটা আমার ডাইন পা আগে ঢোকানো হলো, কথা বলেন ঠিক কিনা? তাহলে শুধু যে হিসাব কিতাব করে যদি আমি চলি, প্রতিটা কাজ আমার ইবাদত বানানো সম্ভব। প্যারা হাজিরিন, 7 শর্তের ইবাদত হয়। 1 নম্বর ঈমান, 2 নম্বর সহি নিয়াত। সহি নিয়াত ছাড়া কোনোদিন কোন আমল কবুল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত। সব পাওয়া যাবে, আমল কবুল হবে নিয়াত যদি বিশুদ্ধ হয়। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। ছাত্রের 1 নম্বর গেলে ঈমান থাকতে হবে, 2 নম্বর সহি নিয়াত, 3 নম্বর ইলম অনুযায়ী আমল। এই আমলে কি কি মাসালা আছে, ফরজ আছে কিনা, ওয়াজিব আছে কিনা, সুন্নত আছে কিনা, মুস্তাহাব আছে কিনা, এই আমলের ভিতরে নিষিদ্ধ কিছু আছে কিনা, হারাম আছে কিনা। নামাজ যেমন নষ্ট হওয়ার কারণ আছে, 19 কারণে নামাজ নষ্ট হয়ে যায়, মাকরুহ হয়ে যায় 75 কারণে, সিজদা সাহু ওয়াজিব হয়ে যায় 5 কারণে। এইসব কারণগুলো হিসাব করে করে সে আমল করবে, ইলম অনুযায়ী আমল করবে, ইলম অনুযায়ী আমলটা করবে। 4 নম্বর, আমলটা করবে সবরের সাথে। কিসের সাথে? সবরের সাথে, ধৈর্যের সাথে। তাড়াহুড়ো করবে না। সূরা কিরাত পড়বে ধীর স্থির ভাবে, দোয়া কালাম পড়বে ধীর স্থির ভাবে, রুকুটা করবে ধীর স্থির ভাবে, সিজদাটা করবে ধীর স্থির ভাবে। সিজদাতে পিঠে একটু নিঃশ্বাস নেবে, বসবে, আবার সিজদায় যাবে। তাড়াহুড়ো করবে না, মোরগের মতো, মুরগির মতো ঠোকর মারবে না। সবরের সাথে নামাজ আদায় করবে, সবরের সাথে ইবাদত করবে, ধৈর্যের সাথে চলবে। 5 নম্বর, হারাম থেকে বেঁচে থাকবে, যাবতীয় হারাম থেকে বেঁচে থাকবে। খাওয়ার হারাম, পরার হারাম, টাকার হারাম, সোনার হারাম, যত হারাম আছে নবীজি বলেন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস। তুমি যদি নফল ইবাদত বন্দি নাও করতে পারো, যদি কমপক্ষে হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে বিবেচিত হবে। কারণ হারাম থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা শ্রেষ্ঠতম ইবাদত। প্যারা হাজিরিন, এরপরে 6 নম্বর হলো, আমল যখন করব আল্লাহর খেয়ালের সাথে করব। আমলের সময় ওই যে কাইফিয়াতে হিসাব, যাকে হুজুরি কল বলে, আল্লাহর ধ্যান সোজা করে। আল্লাহ আমারে দেখছেন, আমি তাকে দেখি আর না দেখি, আল্লাহ তো আমাকে দেখছেন কি দেখছেন না। আমার সূরা কিরাত কে শুনছেন? ইমাম সাহেব যদি সূরা কিরাত মুসাল্লিদের শোনানোর নিয়াত না করে, করবে তো আল্লাহকে শোনানোর নিয়াত, তার সূরা কিরাতের শান মান অবশ্যই বাড়বে। বাড়বে কি বলবে না? আমি কাকে শোনাবো? সবাই বলেন জোরে কিংবা বাঁচতে, আল্লাহ শোনেন কি শোনেন না? আল্লাহকে শোনাবো, মুসাল্লিদের নয়, কোনো মানুষকে না। আমি শোনাচ্ছি তো আল্লাহকে শোনাচ্ছি। আর 7 নম্বর, আমল যখন হয়ে যাবে ইস্তেগফার করবো বেশি বেশি। আমল যখন হয়ে যাবে ইস্তেগফার করবো বেশি বেশি। ইস্তেগফারের দ্বারা আমলের হেফাজত হয়। নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে গেছে, এইগুলো আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো বেগুনা না। গুজাশতে বর মা সাআতে বা হুজুরে দিল না করদম তাআতি। আল্লাহ আপনার কাছেই চাইবো। আমরা তো অনেকেই আল্লাহর কাছে চাই, হজ করতে যায়, কাবা গিলাফ ধরে আল্লাহর কাছে দুনিয়া চাই, চাকরি চাই, এমপিতে চাই, মিনিস্টার চাই, এটা চাই, সেটা চাই। প্যারা হাজিরিন, আল্লাহ বলেন আমার কাছে তুমি যাই চাইবে আমি দিব, তবে আমার কাছে আসল চাওয়ার বস্তু কি আমি আল্লাহ তোমাকে শুনে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দান করুন। আল্লাহর কাছে সবচেয়ে বড় বস্তু চাওয়ার কি বলেন? হেদায়েত। হেদায়েত কাকে বলে? দ্বীনের উপরে, ইসলামের উপরে মজবুতি, যাকে বলে সিরাতুল মুস্তাকিম, ইস্তেকামতের সঙ্গে
দিনের উপরে মজবুত আমরা অনেকে আছি, খুব করি কিছুদিন, এরপর আবার ছেড়ে দিই, খুব আমল করি, কয়েকদিন পর আবার ছেড়ে দিই না। আল্লাহ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আবার নবীজি বলেন আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে প্রিয়, ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা নিয়মিত করা হয়, আদওয়া মোহা, যেটা নিয়মিত করা হয়, ইনশাআল্লাহ যেটা করো। প্যারা হাজির, আল্লাহ এবার বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটুক বলে শেষ করে দিচ্ছি। প্যারা হাজির, সূরা ফাতিহার আলোচনা শুরু করেছিলেন, আজকে সংক্ষিপ্তভাবে হলো শেষ করে দেই। একটা কথা আছে, আমি সেটা পরে বলবো, সেটা যাই হোক। প্যারা হাজিরিন, আল্লাহ এবার বলছেন তুমি হিদায়াত দ্বারা কি বোঝো? আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। আল্লাহ এখানে বলেন নাই সিরাতাল কুরআন, সিরাতাল হাদিস, কুরআনের রাস্তা, হাদিসের রাস্তা, তা বলেন নাই। আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কিছু মানুষের আদর্শের কথা বলছেন। এই মানুষগুলো কারা? যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। নিয়ামত মানে আল্লাহ তাআলার হিদায়াতের নিয়ামত, আল্লাহ তাআলার নৈকট্যের নিয়ামত, দ্বীনের উপর ইস্তেকামত তথা দৃঢ়তার নিয়ামত। এটা সূরাতুন নিসা 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমাইয়ুতিল্লাহুর রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফীকা। নিয়ামত কাদেরকে দান করেছেন? আমি তো সূরা ফাতিহায় চেয়েছি নিয়ামত প্রাপ্তদের রাস্তা। সে নিয়ামত প্রাপ্ত কারা আল্লাহ সেটা অন্য আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন। 4 শ্রেণীর মানুষ আমি আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্ত। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ। 2 নম্বর সিদ্দিকীন, আবু বকর সিদ্দিক তাদের নেতা। শুধু উনি একা না, কিয়ামত পর্যন্ত অসংখ্য সিদ্দিক আসবে। সূরাতুত তাওবার 119 নম্বর আল্লাহ তাআলা আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা সবাই মুত্তাকি হও। মুত্তাকি যদি হতে চাও, সত্যিকার অর্থে যারা মুত্তাকি, তাদের সাথী হয়ে দাও, তাদেরকে বন্ধু বানাও। কারণ সংসর্গে মানুষ ভালো হয়, মন্দ সঙ্গে মানুষ খারাপ হয়। আপনার বন্ধু যে মানের হবে, আপনার মধ্যে সেই মানের দিনদারিত্ব আসবে। আপনার বন্ধু যদি উঁচু মানের হয়, আপনার মধ্যে ইনশাআল্লাহ উঁচু মানের দিনদারিত্ব আসবে। পেয়ারা হাজিরিন, আলোচনা সংক্ষিপ্ত। 2 নম্বর হলো সিদ্দিকিন সাদিকিন। 3 নম্বর শুহাদা, যারা আল্লাহর জন্য জান প্রাণ সব উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। শহীদের রাস্তায়, জিহাদের রাস্তায় যারা চলে, তাদেরকে বন্ধু বানাও। ওয়াস-সালিহিন, যারা পাপ থেকে তওবা করে জীবনটাকে গুনাহমুক্ত করেছে, জীবনটাকে সুন্নাতের সাথে সজ্জিত করেছে, সে গুনাহগারী না, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেয়, তারা হলো সালেহিন। তারা হলো সালেহের বহুবচন সালেহিন। এই 4 শ্রেণীর মানুষ আল্লাহ বলেন ওয়া হাসানা উলাইকা রাফীকা, এটাই হলো তোমার উত্তম বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমরা বন্ধুত্ব কাদের সাথে করব? আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খবরদার, মাগদুব আলাইহিম যারা অভিশপ্ত, আর দাল্লিন যারা পথভ্রষ্ট। মাগদুব আলাইহিম এর একটি ব্যাখ্যা হলো ইহুদি, দাল্লিনের ব্যাখ্যা হলো খ্রিস্টান। আবার ব্যাখ্যা হলো যারা জেনে বুঝে অন্যায় করে তাদেরকে মাগদুব আলাইহিম বলে, আর যারা না জেনে অন্যায় করে, তারা অজ্ঞতাবশত অন্যায় করে, তাদেরকে দাল্লিন বলে। অর্থাৎ যারা অন্যায়কারী, তাদের সংসর্গে যেও না। নবীজি বলেন মাসালুল জালিসিস সালিহি ওয়াস-সু কা মাসালি হামিলিল মিসলি ওয়া নাফিকিল কির। উত্তম বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ নবীজি বলেন আতর বিক্রেতার সঙ্গে বন্ধুত্ব করা আর কর্মকারের সঙ্গে বন্ধুত্ব করা। আতর বিক্রেতার সঙ্গে যদি তুমি বন্ধুত্ব করো, তাহলে 3টির যে কোনো একটা তুমি পাবে। আর ইউহাজিয়াকা, 1 নম্বর হয়তো সে তোমাকে তার সঙ্গে গভীর মহাব্বত হয়ে গেছে, এই জন্য সে তোমাকে এমনি কিছু দিয়ে দেবে, ফ্রি দিয়ে দেবে। আর অথবা আনহু, অথবা তার কাছে তুমি কিছু খরিদ করা লাগবে, কিছু মূল্য দেওয়া লাগবে, কিছু চেষ্টা মোজাদা সাধনা করে সেটা তার কাছ থেকে নিতে হবে। অথবা
যদি দুটি কোনো একটা না করো, তারপরও যদি তার সান্নিধ্যে তুমি কিছুক্ষণ বসো, তাহলে আন্তারিদা মেনগো রিহান পাইয়েবা, কমপক্ষে সুগ্রাণ অবশ্যই পাবে। কি বলে, আতরের দোকানে, আমাদের হুজুরের দোকানে বসলে আতর আছে, ঘ্রাণ একটু পাওয়া যায় কি যায় না বলে, আর গভীর মহব্বত হলে বলে হুজুর একটু নিয়ে নেয়, ঠিক কিনা? অথবা বেশি আগ্রহ থাকলে কিনে নেয়। এটা হলো নেক্সট সোহবতের গভীরতা আর নেক্সট সোহবতের গভীরতার পার্থক্য। আপনি নেককার মানুষের সঙ্গে যত বেশি মহব্বত করবেন, ততই আপনার মধ্যে দিনদারিত্ব, তাকওয়ার রং, সুন্নাতের রং আসবে। আর যত বেশি মহব্বত কম হবে, ততই আপনার মধ্যে দিনদারিত্ব কম আসবে। তবে পাপী গুনাহগারদের সাথে না, পাপী গুনাহগারদের সাথে না। এটা আল্লাহ তাআলা শেষ আয়াতে বলেছেন। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা যতটুকুই অযোগ্যকে তৌফিক দিয়েছেন, সূরা ফাতিহা এক মহাসাগর, কুরআন এক মহাসাগর, আলোচনা করলে অনেক দিন আলোচনা করা যাবে। আমি আজকে এইমাত্র শেষ করলাম। আমিন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমরা ধ্যানের সাথে সূরা ফাতিহা পড়ি, ধ্যানের সাথে নামাজ আদায় করি, ঠিক আছে ইনশাআল্লাহ? প্যারা হাজিরিন, আমি হয়তো আগামীতে আর আপনাদের খেদমতে জমা পড়াইতে আসতে পারবো না। তো আমার কথায়, আমার ব্যবহারে আমি তো অযোগ্য, আমি পাপী গুনাহগার। আমার দ্বারা হয়তো আপনারা মনে অনেকে কষ্ট পেয়ে থাকবেন। তো মেহরবানি করে আমাকে দয়া করে সকলে মাফ করে দিবেন। মাফ করে দিচ্ছেন তো? কে কে মাফ করেছেন একটু হাতটা আল্লাহকে দেখান না। আমাকে সবাই আল্লাহর কাছে মাফ করে দিবেন আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে এই সূরাতুল ফাতিহার তাফাক্কুর নিজেই আমলে আনার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মাফ করে দেন।